দেখো 16.2 আমাদের খুব বেশি সময় লাগবে না, আজকে দেখে অনেকে কম আসছো। হ্যাঁ, বেশি সময় লাগবে না আসলে, আর সকালবেলাও তো বেশি করায় নেই। হ্যাঁ, তো তোমরা একটু ছোট্ট কাজ করবা। এখানে 16.2 উদাহরণ 12 নম্বর অঙ্কটা দাগাও, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো মোস্ট ইম্পর্টেন্ট 16.2 এর 12 নম্বর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে দাগাও 14 নম্বর, 12 নম্বরে আর দাও, 14 নম্বরে আর দাও। এগুলো বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। 12 নম্বরে আর দাও, 14 নম্বরে আর দাও। তারপরে আমি তোমাদেরকে কিন্তু এখানে যত রকমের সূত্র আছে বা এমসিকিউ আসতে পারে সবগুলো সুন্দর করে লিখে দিছি। এবার 16 নম্বরে আর দাও, 17 নম্বরে আর দাও, 16, 17, 16 নম্বরে আর দাও, 17 নম্বরে আর দাও। হ্যাঁ, কে তো ক্লাস নিচ্ছি, এখন যাবো কেমনে? 16 নম্বরে আর দাও, 17 নম্বর। আমি ওনাকে এই অন্তু, আমি ফোন দিব বলো। 16 নম্বরে আর দাও, 16 নম্বরে আর দাও, 17 নম্বরে আর দাও। এখন দেখো দেখো এই যে জায়গাটাতে এখানে 1 থেকে কত পর্যন্ত অঙ্ক আছে? মাত্র 13 পর্যন্ত অঙ্ক আছে। এই অধ্যায় 16.2 থেকে বেশিরভাগ কি পরিমিতি আসে, বেশিরভাগ ক্ষেত্রে পরিমিতি আসেই। কারণ অন্যান্য চ্যাপ্টারগুলো অনেকটা ইজি, এই চ্যাপ্টারও খুবই ইজি, বাট উদাহরণে যে কয়েকটা অঙ্ক দাগাই দিছি না, ওগুলোর মতোই এখানে কিছু অঙ্ক আছে লাস্টের দিকে। ওই অঙ্কগুলো ঠিকঠাক মতো তুমি বুঝে করতে পারলে পরিমিতি তোমার কাছে একেবারে ইজি। পরিমিতিতে এর পরের চ্যাপ্টারগুলো সবচেয়ে সহজ, 16.3, 16.4। কথা বোঝা গেছে? এগুলো এক এক ক্লাসে আসলে করে ফেলা যায়। তো এখানে দেখো আমরা প্রথম থেকে শুরু করি, একদম ইজি। আমরা আজকে 1 থেকে 6 পর্যন্ত করব, আর নেক্সট ক্লাসে কি শেষ করে দিব। তবে একটা ছোট্ট বিষয় আছে, আমরা তোমাদের যে পরীক্ষাটা নিব, পরীক্ষার রুটিন আমি কি, পরীক্ষার রুটিন তোমরা তো জানো, কিন্তু না, কিন্তু এই যে আমি যে সিলেবাসটা দিছি, আমরা এখানে যা যা শেষ করছি সেগুলোর উপর ভিত্তি করে তো 100 নম্বরের পরীক্ষা নেব বা পূর্ণাঙ্গ পরীক্ষা নেব। সেগুলো রুটিনটা মনে হয়, সিলেবাসটা আমি মনে হয় দিয়ে দিচ্ছি ছবি তুলে। সিলেবাসটা পাইছো? যে যে টপিকের উপর পরীক্ষা নিব পাইছো? মানে গ্রুপে দেখছো? তো সেখানে বায়োলজিতে মনে হয় অধ্যায় 13 দেয়া আছে, সম্ভবত এটা হবে অধ্যায় 12, একটু মাথায় রাখবা। আর 16.2 মনে হয় আমি দিছি, 16.2টা বাদ দিবা। কেন বাদ দিবা? কারণ 16.2 মনে হয় ঈদের আগে 16.2। হ্যাঁ, হাই ম্যাথ আমি কি পড়াচ্ছি? স্থানাঙ্ক কতটুকু শেষ করেছে? 11.2 পর্যন্ত শেষ, 3 পর্যন্ত শেষ। কি বলো? ওয়াও, তাহলে এটা শেষ করাই দিব। ভালো তো, তা আরো ভালো। ফিজিক্স, ফিজিক্স মনে হয় পারবো না শেষ করতে। ফিজিক্স যে কয়টা শেষ করছি সে কয়টাই পরীক্ষা হবে, কেমন? আচ্ছা আসো শুরু করি, ঠিক আছে? তাহলে কালকে আমি এটা নিয়ে শেষ করে দিব আর কি, তা আরো ভালো হয় না? আমি একদম ভুলে গেছি, আমাকে সকালের ব্যাচে ওরা তো বলে নাই এই জন্য। তাহলে প্রথম অঙ্কটা তোমরা একটু দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। এর চেয়ে সহজ তো হইতে পারে না অঙ্ক, কেমন? যারা যারা পারবা তারা শুরু করে দিতে পারো, যারা পারবা না একটু দেখো। দেখো, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের কয় গুণ? বিস্তারের দ্বিগুণ। তার মানে দৈর্ঘ্য ডিপেন্ড করতেছে কার উপর? বিস্তারের উপর। তো আমরা কি করব? বিস্তারটা একটু ধরে নিব, কেমন? ধরি
বিস্তার সমান কত? এক্স মিটার। সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু কত বলতো? 3x মিটার। তাহলে তুমি নিশ্চয়ই ক্ষেত্রফলটাও বের করতে পারবা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। বমি না বর্গমিটার? বর্গমিটার। 3x² বর্গমিটার। তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেছো। কেমন? তো এখানে যে ক্ষেত্রফলটা আছে, আবার তোমার কোয়েশ্চেনে যে ক্ষেত্রফল দেওয়া আছে, দুটোটাই কিন্তু কি সেম, একই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। মানে শর্ত মতে 3x² = 512। বাহ, এখান থেকে আমরা কিসের মান বের করবো বলো তো? এক্স এর মান বের করব। যদি আমরা এক্স এর মান পেয়ে যাই তাহলে বিস্তার পেয়ে যাব, বিস্তার পেয়ে গেলে দৈর্ঘ্য পেয়ে যাব। আর দৈর্ঘ্য যদি পেয়ে যাই, দৈর্ঘ্য আর বিস্তার, বিস্তার মানে প্রস্থ আর কি, তাহলে তুমি এখানে পরিসীমা পাবা না, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখে আমাকে বলো তো এখানে 512/3 কত আসে? 117.666। এটা 512কে 3 দিয়ে ভাগ করলে শিওর? তো সুতরাং হ্যাঁ, সুতরাং x = √170.66 কত আসে বলো তো? আচ্ছা, তাহলে তুমি যদি এখানে x এর মান পাও, তুমি দৈর্ঘ্য বের করে নিবা 3 × x, তারপরে কি করবা? আমরা পরিসীমা সমান কি জানি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, মান বসাই দিবে, অ্যান্সার চলে আসবে। তো বলো না এটা 13.06। সুতরাং বিস্তার সমান 13.06 মিটার। সুতরাং দৈর্ঘ্য সমান কত? 13.06 ইন্টু কত? 3 মিটার বের করে নিবা। সুতরাং পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, একক, মান বসায় কত মিটার সেটা বের করে নেবা। যা আসছে কি যা আসছে লিখে ফেলো। করছো না? এরপরে এত বড় দরকার নাই না, বাকিটা বাসায় করে নিবা আর কি, পরিসীমাটা। এর পরের অঙ্কটা দেখো তো। দেখো, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? একদম সহজ, আর দরকার নাই তো, বাসায় করতে পারবা। এখন অঙ্ক বুঝো। বলছে কি জমির দৈর্ঘ্য কত? জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ কত?
দেখো, একটা জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটা পুকুর খনন করব, ঠিক আছে? একটা পুকুর দেখি, সবুজ পুকুর, হ্যাঁ, আমরা একটা পুকুর খনন করলাম। তাহলে পুকুর পাড়ের বিস্তার কত? এখান থেকে এতটুকু কত মিটার? 4 মিটার। এখান থেকে এতটুকু কি মিটার? 4 মিটার। মানে এই পাশেও 4 মিটার, এদিকেও 4 মিটার, না? তোমাকে বলছে পুকুর পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? তো আমরা কিভাবে করব? পাত্র এটা, রাইট, চারপাশের এটা। প্রথমে আমাদের কাছে জমির দৈর্ঘ্য আছে 80 মিটার, প্রস্থ আছে কত? 60 মিটার। ক্ষেত্রফল বের করতে পারবো না, এটা যেহেতু আয়তাকার জমি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। পেয়ে গেছি। এবার এরপর আমি কি করব? এখানে ভেতরে যে পুকুরটা আছে, পুকুরের ক্ষেত্রফল বের করব। পুরা ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে বাইরে যে কি আছে, চারপাশে পার আছে, পারের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে তুমি তো পুরাটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারতেছো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এটার জন্য পুকুরের দৈর্ঘ্যটা লাগবে, পুকুরের প্রস্থটা লাগবে। পুকুরের দৈর্ঘ্য কত হবে বলো তো? বলো, দৈর্ঘ্য কত মিটার? 6। আচ্ছা আমি বলি, ভেরি গুড, তোমারটা ঠিক আছে। তোমরা দেখি সবারই অবস্থা খুবই করুণ, করুণ অবস্থা তোমাদের। হ্যাঁ, একটু দেখো তো স্যার, এখান থেকে এতটুকু কত বলো আমাকে? 4 না? এখান থেকে এতটুকু কত? 4। আর আমাকে জাস্ট জেনারেলি বলো, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দৈর্ঘ্য কত? এখান থেকে এতটুকু পর্যন্ত দৈর্ঘ্য কত? 80 না? মানে এটা পুরোটা তো আয়তাকার, তার মানে এটা যদি 80 হয়, নিশ্চয়ই এই দৈর্ঘ্যটাও কত? 80। তাহলে 80 থেকে তুমি এইদিকে 4 মিটার আর এদিকে 4 মিটার যদি বাদ দিয়ে দাও, তাহলে কিসের দৈর্ঘ্য আসবে? পুকুরের দৈর্ঘ্য, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখবো? এখানে তোমরা কি আমার কথা বুঝছো? এখানে পুকুরের দৈর্ঘ্য সমান, সরি পুকুরের না তো, জমির দৈর্ঘ্য। এখানে জমির প্রস্থ সমান 7 মিটার। সুতরাং ক্ষেত্রফল সমান 80 ইন্টু 60 বর্গমিটার, 4800 বর্গমিটার। ঠিক আছে, এখন আমি বের করব পার বাদে পুকুরের দৈর্ঘ্য। একটু করে দেখো তো স্যার, সমান 80 মাইনাস, তোমরা চাইলে 4 প্লাস 4 লিখতে পারো, অথবা 4 ইন্টু 2 লিখতে পারো। কোনটা লিখবা? কোনটা লিখবা? একটা লিখলে হচ্ছে। তাহলে আমি স্যার 72 মিটার পার বাদে পুকুরের প্রস্থ সমান 60 মাইনাস 4 ইন্টু তাও কি 2 মিটার। দেখি বলো তো স্যার, এদিকে দেখো তো এবার, এই যে এটা পুকুরের প্রস্থ না? তো পার বাদে পুকুরের প্রস্থ কত হবে, বা পুকুরের প্রস্থটা কত হবে বলো? এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু কত? এদিকে 4, এদিকে 4, তাহলে এটা পুরোটা 60 না? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরোটা হচ্ছে 60। 60 থেকে এই 4 বিয়োগ করে দাও, এই 4 বিয়োগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাও? পুকুরের প্রস্থ। ঠিক আছে কিনা? অথবা 4 দুগুণে কত? 8, অথবা 4 প্লাস 4 দিয়েও করা যাবে। সুতরাং সুতরাং পুকুরের কি
ক্ষেত্রফল ইকুয়াল টু 72 ইন্টু 52 কি বর্গমিটার সমান কত দেখো তো? কত? 3744 বর্গমিটার। সুতরাং পারের ক্ষেত্রফল বের করো। পারের ক্ষেত্রফল কিভাবে বের করবো বলো তো? সম্পূর্ণ জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে পারের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কত আসছে? 1000 বলো 1056 বর্গমিটার। সহজ আছে না অঙ্কগুলো? হ্যাঁ, ক্লাস 8 এ ছিল। গুড। তনয়া মনে হয় বাড়িতে চলে গেছে। খেয়ে ফেলো অথবা এখানে মেখে ফেলো, মুখে মেখে ফেলো, মুখে মেখে ফেলো। হয়েছে, শেষ। এবার আসো এখানে দেখো, কথা বলিও না। বলছে একটি বাগানের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভেতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুর সমান পার বিশিষ্ট কি আছে? পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। কথাটা খুব ভালো মতো খেয়াল করবা। তোমাকে কি বলছে? একটি বাগানের দৈর্ঘ্য, দেখো এটা হচ্ছে তোমার বাগান, কেমন? বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, রাইট? বলছে বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। খুব ভালো কথা। আমরা একটা সমান পার বিশিষ্ট কি অমা একটা সমান পার বিশিষ্ট কি পুকুর পাইলাম। হ্যাঁ, বাগানের ভেতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। খুব ভালো কথা। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এত অংশ। দেখে আমাকে বলেন তো স্যার, আপনারা মেয়েরা, তুমি তো বাগানের ক্ষেত্রফল পেয়ে যাবা। বাগান যেহেতু আয়তাকার, বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 1200। বাগানের ক্ষেত্রফল তুমি পেয়ে গেছো। পুকুরের ক্ষেত্রফল কত হবে বলো তো? 600। কারণ বাগানের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে পেয়ে গেছো না? আচ্ছা ঠিক আছে, এখন তোমার বের করতে হবে বেসিক্যালি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ। আচ্ছা তুমি তো এটা জানো যে কত 80, এটা জানো কত 60 না? ও আচ্ছা সরি, 40 আর 30। ও 40 মিটার আর
30 মিটার না। এখন আমার পুকুরের দৈর্ঘ্য প্রস্থ লাগবে। খুব ভালো কথা। স্যার আমাকে একটা কথা বলো তো, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ যদি আমি বের করতে চাই, আমার একটু কষ্ট করে পুকুর পাড়ের বিস্তারটা ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? পুকুর পাড়ের বিস্তার ধরি কত মিটার? এক্স মিটার। তো এক্স মিটার এটা ধরে আমার লাভ কি হলো? আমি এখন কিন্তু কি পুকুরের দৈর্ঘ্যটা বের করতে পারবো। কত বলো তো পুকুরের দৈর্ঘ্য? কিছুক্ষণ আগে করছে 40 মাইনাস 2x, রাইট? এইদিকে x, এদিকে x আছে, এদিকেও কি x আছে। এদিকের এতটুকু x আর এদিকের এতটুকু x, যদি আমরা 40 থেকে, এটা পুরোটা হচ্ছে 40 থেকে এদিকের x আর এদিকের x যদি আমরা কি করে দেই, বিয়োগ করে দেই, অর্থাৎ 2x যদি বিয়োগ করে দেই, তাহলে কিন্তু পুকুরের দৈর্ঘ্য পেয়ে যাব। একইভাবে পুকুরের প্রস্থ পাবে না? এখান থেকে এতটুকু পর্যন্ত কত বলতো? 30 না? তাহলে এদিকের x এদিকের x বিয়োগ করে দাও, পুকুরের কি পেয়ে যাবা? প্রস্থ পেয়ে যাবা। কথা বোঝা গেছে? তাহলে পুকুরের দৈর্ঘ্যও পাইছো, প্রস্থও পাইছো। পুকুরের ক্ষেত্রফল পাবে না? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ একটা পাইছো, সেটা ইকুয়াল টু কত? 600। কিছুক্ষণ আগে 600 বের করছিলে না? সেটা সেখান থেকে কিসের মান বের করবা? এক্স এর মান। ক্লিয়ার? তাহলে এবার শুরু করো। আসো এখানে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। বাগানের ক্ষেত্রফল 1200 ডিভাইডেড বাই 2 বর্গমিটার, 600 বর্গমিটার। এবার আমরা ধরি বিস্তার সমান কত মিটার? এক্স মিটার। দেখি অর্ক বলো তো, সুকুরুম পুকুরের দৈর্ঘ্য সমান কত? 40 মাইনাস 2x। কেন 2x সেটা তো বুঝছো না? পুকুরের কত? 30 মাইনাস 2x কি মিটার। স্যার চিত্র আঁকতে হবে কিন্তু। আমরা 600 পুকুরের ক্ষেত্রফল আগে একবার বের করছি 600, এখানে একটা আছে ক্ষেত্রফল এটা। তাহলে দুটোটা আসলে কি একই পুকুরের ক্ষেত্রফল, তার মানে দুটোটা সমান। বা তোমরা মিডল টার্ম পারো?
0/4, 4টা এদিকে গুণ আকারে ছিল, এদিকে গেছে ভাগ হয়ে গেছে। আর মিডল টার্ম তো পারো, 150কে ভাঙলে কত আসে? 30 × 5, 150, 30 আর 5 গুণ করলে 150 হয় না? আবার 30 আর 5 যোগ করলে কত হয়? 35। 30 + 5 × x। যেহেতু মিডল টার্ম পারো, আমি আর ব্যাখ্যা করতেছি না। হ্যাঁ, তাহলে তুমি যেহেতু কি পেয়ে গেছো, বিস্তার পেয়ে গেছো, সেহেতু পুকুরের দৈর্ঘ্য পেয়ে যাবা, পুকুরের প্রস্থ পেয়ে যাবে। এই যে x এর মান যেহেতু পেয়ে গেছো, x এর মান এখানে বসাই দিলে পুকুরের দৈর্ঘ্য পেয়ে যাবা, এখানে বসিয়ে দিলে পুকুরের প্রস্থ পেয়ে যাবে। আমি ওখানে একটা কথা লিখছি, গ্রহণযোগ্য নয়, কারণ বিস্তার বা পুকুরের পার কখনো পুকুরের প্রস্থের সমান হতে পারে না, কিংবা পুকুরের দৈর্ঘ্য কখনো পুকুরের কি বিস্তারের সমান হতে পারে না, মানে পুকুরের পাড়ের সমান হতে পারে না। পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কখনো পুকুরের পাড়ের সমান হয় না, পুকুরের পাড় হয় অনেক ছোট, ডাউন। হ্যাঁ, কেননা বিস্তার কখনো পুকুরের প্রস্থের সমান হতে পারে না, বিস্তার প্রস্থের সমান হতে পারে। শেষ, সবার লেখা শেষ? এখানে পুকুরের, আচ্ছা এখানে কি বলছে? পুকুর পাড়ের বিস্তার আর কি, এখানে পুকুর, এখানে আমি পুরোটা লিখে নেই আর কি। কেননা কেননা পুকুর পাড়ের, তাহলে এটা লিখো, পুকুর পাড়ের বিস্তার। পুকুর পাড়ের কথাটা লিখে নেয় আর কি, তাহলে এটা লিখো, কেননা পুকুর পাড়ের বিস্তার মানে পুকুর পাড়, যেটা পাড়টা কখনো কি হতে পারে না পুকুরের প্রস্থের সমান বা পুকুরের দৈর্ঘ্যের সমান হতে
পারে না। পার সব সময় পুকুরের দৈর্ঘ্য কিংবা পুকুরের প্রস্থের চেয়ে কি হবে, ছোট হবে। মনে রাখবে, পুকুরের পার সবসময় পুকুরের দৈর্ঘ্য কিংবা প্রস্থের চেয়ে কি হবে, ছোট হবে। এরপরে আসো 4 নাম্বার। কি বলছে, একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। আমার মা, বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে একটা বর্গাকার মাঠ আছে তোমার কাছে, হ্যাঁ, ঠিক আছে, এটা একটা বর্গাকার মাঠ। বর্গাকার মাঠের বাইরে চারদিকে, মাঠের বাইরে না, এখন কিন্তু ভিতরে না, বর্গাকার মাঠের কি বাইরে চারদিকে কয় মিটার, 5 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে এখান থেকে এতটুকু কত মিটার, 5 মিটার, এদিকেও কত মিটার, 5 মিটার, এদিকেও 5 মিটার, এদিকেও কি 5 মিটার। তোমাকে রাস্তাটার ক্ষেত্রফল দিয়ে দিছে, এই যে চারপাশে যে রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল দিয়ে দিছে। আবার কত দিছে রাস্তার ক্ষেত্রফল, 500 মিটার। মাঠের ক্ষেত্রফল কত, ঠিক আছে, কিসের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল। তো তুমি যে এই যে বর্গাকার মাঠটার ক্ষেত্রফল বের করবা, বর্গাকার মাঠটার ক্ষেত্রফল বের করতে গেলে তো বর্গাকার মাঠের কি জানা লাগবে, দৈর্ঘ্য জানা লাগবে। এই দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য তো কি করা লাগবে, জানা লাগবে। তা আমরা ধরে নিই, ধরে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য সমান কত মিটার, এ মিটার। সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে প্রকৃতি বলো তো, এ স্কয়ার, কেন বলো তো, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার বা দৈর্ঘ্য স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, আবার বলো তো দেখি, আদিবা বলো, রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য সমান কত, রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য সমান, কেউ বলবো না, তুমি বলো। হ্যাঁ, বর্গাকার মাঠের দৈর্ঘ্য, এটা তো তোমার এ, এটা তোমার কি এ, আর এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু কত, তো রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত, এ প্লাস কত 5 প্লাস 5 অর্থাৎ কত, এ প্লাস 10 মিটার, ঠিক আছে না, অর্থাৎ এ প্লাস 5 ইন্টু 2, এটাও লেখা যায় এ প্লাস 5 ইন্টু 2, ক্লিয়ার, মানে এ প্লাস 10 মিটার। বুঝতে পারছো, এ এদিকে 5 এদিকে 5, 5 5 10, এ প্লাস 10, ক্লিয়ার। সুতরাং রাস্তা সহ বর্গাকার মাঠের কি ক্ষেত্রফল ইকুয়াল টু কত, এ প্লাস 10 হোল স্কয়ার কি মিটার, বর্গ মিটার। দেখি আবার আদিবা বলো, শর্ত মতে এ প্লাস 10 হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার, অর্থাৎ পুরাটা রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল থেকে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বিয়োগ করলে কি পাওয়া যাবে, মানে চারপাশে যে কি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। কিসের ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমাকে কত দেওয়া আছে, 500 দেওয়া আছে। অঙ্কটা করে ফেলো দ্রুত, বুলেটের মতো লিখবা, কেমন। টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 5, সরি, ইকুয়াল টু কত 500 বা প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে গেল, 20a প্লাস 100 ইকুয়াল টু 500 বা 20a ইকুয়াল টু 500 মাইনাস 100 বা a ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 20, a ইকুয়াল টু 20। সুতরাং
ক্ষেত্রফল হবে 20 স্কোয়ার, অর্থাৎ এক বাহু স্কোয়ার। অরেন কিছু বুঝছো না? বুঝো নাই? গুড। না বুঝলে স্যার আমাকে বলো কোন জায়গায় বুঝো নাই। না বুঝো নাই, কোন জায়গায় প্রবলেম হচ্ছে? হাসানা মিসা। আচ্ছা লিখো। প্রচন্ড লেভেলের ঘুম আসতেছে। আর 2 পিস, আর 2 পিস, আর 2 পিস। Come on. কোনটা? একটি বর্গক্ষেত্রের পরিসীমা। আচ্ছা এটা যদি তোমাদেরকে করে আনতে বলি তোমরা কি করে আনতে পারবা? দেখি আসো তো তোমাদেরকে, দেখি তোমরা পারো কিনা। তাও করাই দিব আমি, দেখি আমি এটা ব্যাখ্যা করার পরে একজনকে জিজ্ঞেস করব, কারো না কারো বলতে হয়। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তোমরা কি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র জানো? 4a। পরিসীমার সূত্র কি? 4a। কারণ চারটা বাহু যদি a হয়, চারটা বাহুর যোগফল কি হবে? 4a। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু প্রস্থ দৈর্ঘ্য। আচ্ছা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা এটা তোমাকে বলছে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। এই শুধু মেয়েদের দিকে কেন? এদিকে দেখ না, বোর্ডের দিকে দেখ না, খালি মেয়েদের দিকে তাকাস। পড়াচ্ছি তো আমি, হ্যাঁ এদিকে তাকা। পড়ালেখা করার সময় পড়ালেখা করবি, কেরাইও না ফিডাই ফিডে সামনে তুলে এখানে পড়ালেখা করো। দেখা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য কিসের 3 গুণ? প্রস্থের 3 গুণ। তাহলে দৈর্ঘ্য ডিপেন্ড করে কার উপর? প্রস্থের উপর। তাহলে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য কত হবে? 3x। তাহলে এবং ক্ষেত্রফল, তাহলে তোমার কাছে x আছে, 5x আছে, ক্ষেত্রফল কত হবে? 5x স্কয়ার। 5x ইন্টু x, 5x স্কয়ার ইকুয়াল টু কত? 768। সেখানে কিসের মান বেরোবে? x এর মান। x এর মান মানে হচ্ছে প্রস্থ, আর 5x মানে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছো, প্রস্থ পেয়ে গেছো, তার মানে নিশ্চয়ই এখন ক্ষেত্রফল পেয়ে যাবা।
কি ক্ষেত্রফল দরকার না পরিসীমা দরকার? পরিসীমা। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা বের করছে। পরিসীমা ইকুয়াল টু কত বলতো? বর্গের পরিসীমা 4a। তুমি আয়তক্ষেত্রে যে পরিসীমাটা পাইছো সেটা ইকুয়াল টু কত? 4a। সেখান থেকে কার মান বের হবে? a এর মান বের হবে। আর যদি a এর মান বের হয়, তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তুমি বের করতে পারবা, কারণ বর্গের এক বাহুর দৈর্ঘ্য a এর মান তুমি পেয়ে গেছো, ক্ষেত্রফলও পেয়ে যাবা এক বাহু স্কয়ার। ক্লিয়ার? এবার দেখো, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে কতটি পাথর লাগবে? কি করবা জানো? বর্গাকার পাথরের দৈর্ঘ্য কি দিছে সেটাকে মিটারে নিয়ে যাওয়া, বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করবা। কত বলো তো? মিটারে নিয়ে যাওয়ার পরে সেটা কি করে দিবা? স্কয়ার করে দিবা, এক বাহু স্কয়ার। এবার বর্গের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলে পাথরের সংখ্যা বেরিয়ে যাবে। কথা কি বোঝা গেছে কিনা? পারবেন? কুইক। আমার করতে 2 মিনিট লাগবে, দেখি তোমার কতক্ষণ লাগে। 2 মিনিট না, 5 মিনিটের মধ্যে করে ফেলবে। ধরি ও গুড। তোরা এত বুদ্ধি কেন? তো দেখতেছি যে তোরা ঠিকঠাক মতো খেয়াল করছিস কেন। দৈর্ঘ্য সমান কত? 5 মিটার। সুতরাং ক্ষেত্রফল হলো, প্রকৃতিকে একটু দেখলাম যে সে দৈর্ঘ্যকে প্রস্থ বলে, প্রস্থকে দৈর্ঘ্য বলে। বলো এরকম? বলো নাই? আচ্ছা তাহলে অঙ্ক করো। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার, 5x² বর্গমিটার। শর্ত মতে 5x² ইকুয়াল টু কত বলো তো? 768, বা x² ইকুয়াল টু 768 ডিভাইডেড বাই 3। স্যার কত আসে একটু বলো তো? কত? 256। সুতরাং x ইকুয়াল টু কত? 16 না? হ্যাঁ, তাহলে তুমি x পেয়ে গেছো। সুতরাং আয়তক্ষেত্রটির প্রস্থ সমান 16 মিটার। সুতরাং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 16 ইন্টু 3 মিটার, 348 মিটার। সুতরাং পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার। স্যার পরিসীমাতে মিটার নাকি বর্গমিটার? অবশ্যই মিটার। দেখি এখানে কত আসে বলো? 48 প্লাস কত? কত? শিওর? 128 মিটার। ধরে বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান a হলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে বর্গের পরিসীমা সমান 4a মিটার। শর্ত মতে 4a সমান 128, বা a equal to 128 divided by 4, 32। সুতরাং বর্গটির ক্ষেত্রফল সমান a স্কয়ার বর্গ মিটার। 32 স্কয়ার, এই 32 স্কয়ার সমান কত? 1024 কি বর্গ মিটার। ঠিক আছে? তো এখানে বর্গাকার পাথরের দৈর্ঘ্য সমান 40 কি সেন্টিমিটার, রাইট?
ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 100 কি মিটার। এ কত আসে রে? 0.4 মিটার। সুতরাং পাথরের ক্ষেত্রফল সমান 0.4। সুতরাং নির্ণেয় পাথরের সংখ্যা সমান কত যে 1024 ডিভাইডেড বাই 0.16t ভাগ করে যত আসে তত হচ্ছে অ্যান্সার। পরীক্ষা কোথায় আদিবা? পরীক্ষা কোথায়? কি পরীক্ষা? ম্যাথ কোথায় পরীক্ষা? হ্যাঁ, কি পরীক্ষা? হ্যাঁ, এখানে পরীক্ষা দেবে যাবা? জায়গা খালি থাকবে না তো? রুম খালি থাকবে না? উপরে দিতে হবে। কেমিস্ট্রি ক্লাস করবেন না? ও তারপরে খালি থাকবে? হ্যাঁ, ইচ্ছা মতো মানে যখন যাস, যখন যেটা মনে চায়। হ্যাঁ, কিসে? হ্যাঁ, কিসে? কোথায়? কখন? হ্যাঁ, তো আমি কি করতে পারি? হ্যাঁ, কেন কেমিস্ট্রি ক্লাস করবি না কেন? অধ্যায় 6 তুই খুব ভালো পারিস। হ্যাঁ, ওয়াও, কিন্তু পুরস্কার দেওয়া দরকার, যে এই অঙ্কটা তো বেশি ইম্পর্টেন্ট। এটাতে আর দাও 6 নাম্বার। তাহলে এটা তুই একটু কষ্ট করে রেকর্ড থেকে দেখে নিস, তোর যদি মনে চায় তুই রেকর্ড থেকে দেখে নি, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এটা একটু খেয়াল করো, নাইলে বুঝে যেতে পারো অথবা চলে যেতে পারো। হ্যাঁ, তুমি দরকার হলে রেকর্ড ক্লাস থেকে দেখে নিবা। হ্যাঁ, স্যার আসো, এটা অঙ্কটা লাস্ট। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। স্যার পরে করিও, যদি বাকি থাকে পরে করিও। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 160 বর্গমিটার। কেমন? যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে, যদি দৈর্ঘ্য কত মিটার কম হয়? 6 মিটার কম হয়। কেমন? দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। ধরো 6 মিটার যদি কমে যায়, দেখতে বর্গাকার লাগতেছে না? হ্যাঁ, 6 মিটার কমে গেল, ক্ষেত্রটি কিরকম হয়? বর্গাকার। দেখি, ধরো এখান থেকে এতটুকু হচ্ছে তোমার কয় মিটার? ক্লিয়ার? ধরো তুমি তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানো না। ধরো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার আর প্রস্থ হচ্ছে কি y মিটার। ক্লিয়ার কিনা দেখে আমাকে বলো তো, এখান থেকে এতটুকু দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, x মাইনাস 6। এটা তো তোমরা জানো না, তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, মানে এটা নিশ্চয়ই x মাইনাস 6। ক্লিয়ার কিনা? x মাইনাস 6। আচ্ছা, এটা কি? এই যে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এটা পুরো বর্গ না? তাহলে এটা x মাইনাস 6 হলে এটা, 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 তার মানে y ইকুয়াল টু কি? x মাইনাস 6। ক্লিয়ার? অঙ্ক তো শেষ। আসেন এখানে, আচ্ছা আমরা একেবারে এইভাবে না লিখে ডিরেক্ট ধরি, ধরে আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য সমান x মিটার, প্রস্থ সমান কি y মিটার, ক্ষেত্রফল সমান কি বলতো xy বর্গ মিটার। শর্ত মতে এটা লেখা যায় কিনা, xy ইকুয়াল টু কত 160। ক্লিয়ার এটা, নাকি লেখা যায় না? যায়। আবার দৈর্ঘ্য 6 মিটার কমলে দৈর্ঘ্য হয় সমান কত বলো তো, x মাইনাস 6 মিটার। শর্ত মতে y ইকুয়াল টু x মাইনাস 6। 2 নাম্বার শর্ত মতে y ইকুয়াল টু কত x মাইনাস 6। 6 মিটার কমলে আর কি, ওই যে দৈর্ঘ্য যদি 6 মিটার কমে যায় তখন দৈর্ঘ্য কত হয় x মাইনাস 6। তখন ক্ষেত্রটা কিরকম হয়, বর্গ আকারের, দেখতে বর্গ আকারের হয়। তুমি দেখতেছো না 6 মিটার যখন কমে গেছে তখন দেখতে কিরকম লাগতেছে, বর্গ আকারে লাগতেছে না? আচ্ছা, এবার কত xy ইকুয়াল টু কত 160। এবার y ইকুয়াল টু x মাইনাস 6। লিখে ফেলো সবাই। মিডল টার্ম তো পারো, x মাইনাস 16 কমন যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা তো বুঝাই যাচ্ছে না, কি দেখো তো x ইকুয়াল টু মাইনাস 10 কিন্তু গ্রহণযোগ্য না। তার মানে আমরা আমাদেরকে কি বের করতে বলছে, বের বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। মানে তুমি কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেছো কত মিটার, 16 মিটার। তাহলে প্রস্থ কত হবে বলো তো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তো 16 পেয়ে গেছো, প্রস্থ কত হবে? এই যে x এর মান কোথায় বসিয়ে দিব, 1 নম্বরে বসিয়ে দিলে প্রস্থ y এর মান পেয়ে যাব। কথা ক্লিয়ার? তাহলে আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুরুল। এটা কি ঠাকুমা ঝুলি, ঠাকুমা ঝুলি দেখো, ঠাকুমা ঝুলি এইবার খুলবে, মুছে দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ।